হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 5 আলোচনা করব। এই পর্বে আমরা ইউনিট 5 এর 12, 13 এবং 14 পৃষ্ঠা আলোচনা করব এবং পরের পর্বে বাকি পৃষ্ঠাগুলো আলোচনা করে ইউনিট 5 সম্পূর্ণ করব। এবং আমাদের আগের ইউনিটের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনেই পেয়ে যাবে। দেখো, ইউনিট মানে অধ্যায়, 5 মানে 5, তাহলে ইউনিট 5 মানে অধ্যায় 5। ইউনিট 5-এ আছে দ্য লিটিল ডক্টর মানে ছোট্ট ডাক্তার। লিটিল মানে ছোট্ট, ডক্টর মানে ডাক্তার। দেখো 1.1 অর্থাৎ 1.1-এ আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। অর্থাৎ নিচে কিছু ছবি আছে, এই ছবিগুলোর দিকে তোমাদের তাকাতে বলছে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার মানে ছবিগুলো। লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিগুলোর দিকে তাকাও। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর দেয়া, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফ্লোয়িং কোশ্চেন অনুসরণ করা প্রশ্নগুলোর, ইন পেয়ার্স জোড়ায়। দেখো আমরা নিচে কিছু ছবি দেখছি, নিচে দুইটা কোশ্চেন আছে। হু আর দে, তারা কে? হু মানে কে, আর হয় দে তারা। তারা হচ্ছে লিটিল ডক্টর অর্থাৎ ছোট্ট ডাক্তার, এবং সাথে তাদের পেশেন্ট হচ্ছে তাদের সহপাঠী বা স্টুডেন্ট। তারপরে আছে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? দেখো আমরা ছবিতে দেখতে পারছি, আমরা লিখেছি দ্য লিটিল ডক্টর ইজ চেকিং এ স্টুডেন্ট টেম্পারেচার। একটি ছোট ডাক্তার একজন ছাত্রের হচ্ছে তাপমাত্রা পরীক্ষা করছে। টেম্পারেচার মানে তাপমাত্রা, চেক করা, ডক্টর মানে ডাক্তার। তো এখানে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করছে, অন্যজন লিখে রাখছে। বিতে দ্য লিটিল ডক্টর আর মেজারিং এ স্টুডেন্ট হাইট অ্যান্ড রেকর্ড ইট। তো একজন ছোট ডাক্তার একজন ছাত্রের হচ্ছে উচ্চতা পরিমাপ করছে এবং সেটা লিখে রাখছে। এই যে পিছনে কাঠি দিয়ে উচ্চতা মাপছে এবং এই মেয়েটি সেটা লিখে রাখছে। সিতে দেখো আমরা এখানে ওজন মাপতে দেখছি, আমরা লিখতে পারি দে আর মেজারিং এ স্টুডেন্ট ওয়েট, তারা একজন ছাত্রীর ওজন মাপছে আর কি। তারপর ডিতে দেখো ABCD দেখাচ্ছে, এখানে আমরা বলতে পারি দ্য লিটিল ডক্টর ইজ পয়েন্টিং এ হেলথ চার্ট, অর্থাৎ একজন ছোট ডাক্তার ছাত্রছাত্রীদের স্বাস্থ্য তালিকা দেখাচ্ছে। এই বড় হাতের এ, ছোট হাতের এ, বড় ছোট করে আছে যাতে চোখের দৃষ্টি ঠিক আছে কিনা এটা দেখার জন্য। তারপরে দেখো এখানে আছে 1.2 লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড মানে পড়া। দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, নিচে আলিয়া সম্পর্কে বলা আছে। তো এই প্যাসেজটি আমরা পড়ব। দেখো আমরা পড়ি, আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, আলিয়া চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। শি ইজ ওয়ান অফ দ্য লিটিল ডক্টরস, সে একজন ছোট্ট ডাক্তার অফ আর স্কুল, তার বিদ্যালয়ের। আমরা এখন প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা সহ পড়ব, পরবর্তীতে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা সহ পড়ব। এ লিটিল ডক্টর ওয়ার্ক ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্ট, একজন ছোট্ট ডাক্তার ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার জন্য কাজ করে। শি ভিজিট দ্য ক্লাসেস, সে শ্রেণীগুলোতে পরিদর্শন করে, অ্যান্ড টেক মেজারমেন্ট এবং পরিমাপ নেয়, অব দ্য হাইট উচ্চতা, ওয়েট ওজন, অ্যান্ড টেম্পারেচার এবং তাপমাত্রার, অফ স্টুডেন্ট ছাত্রছাত্রীর। শি হেল্প টু ডিস্ট্রিবিউট, সে বিতরণ করতে সাহায্য করে, ডোরমিং ট্যাবলেট মানে হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট, অ্যান্ড ভিটামিন ক্যাপসুল এবং ভিটামিন ক্যাপসুল, অ্যামং দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মাঝে। শি সাজেস্ট দ্য স্টুডেন্ট, সে ছাত্রছাত্রীদের পরামর্শ দেয়, টু টেক দ্য ডোরমিং ট্যাবলেট অর্থাৎ কৃমিনাশক ওষুধ খেতে, আফটার এ মেল অর্থাৎ একবার খাবারের পরে, অর্থাৎ খাবারের পরে খেতে। শি আস্কস দেম, সে তাদেরকে জিজ্ঞাসা করে, টু ড্রিঙ্ক সেফ ওয়াটার অর্থাৎ নিরাপদ পানি পান করতে। শি অলসো আস্কস দ্য স্টুডেন্ট, সে আরও ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করে, টু ওয়াশ হ্যান্ড হাত ধুতে, বিফোর টেকিং ফুড অর্থাৎ খাবার নেওয়ার বা খাবার খাওয়ার পূর্বে হাত ধুতে। আলিয়া কিপ দ্য হেলথ রেকর্ড অফ
দ্য স্টুডেন্ট। আলিয়া ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সংরক্ষণ করে রাখে। হোয়েন এ স্টুডেন্ট ফিল চিক, যখন একজন ছাত্র বা ছাত্রী অসুস্থ অনুভব করে, অর গেট হার্ট অথবা আঘাত পায়, সি রেসপন্স কুইকলি, সে দ্রুত সাড়া দেয়, হুইথ এ ফার্স্ট এইড বক্স, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা বাক্স নিয়ে সে দ্রুত সাড়া দেয়। শি অলসো ইনফর্ম টিচার, সে আরও শিক্ষকদের সেটা জানায়। ইন কেস অফ অ্যান এমার্জেন্সি, কোনো জরুরি বিষয় সে শিক্ষকদের জানায়। আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটিল ডক্টর, আলিয়া ছোট্ট ডাক্তার হিসেবে তার কাজকে উপভোগ করে। তো দেখো এখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। আলিয়া মানে আলিয়া ইজ হয় একজন স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী, এখানে আলিয়া মেয়ে তাই ছাত্রী, অফ এর ক্লাস শ্রেণী 4 4। তাহলে আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, আলিয়া চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। সে ইজ হয় এক অফ এর লিটিল ছোট্ট ডক্টর ডাক্তারেরা, অফ এর হার্ট তার স্কুল মানে বিদ্যালয়। তাহলে শি ইজ ওয়ান অফ দ্য লিটিল ডক্টর, সে হয় একজন ছোট্ট ডাক্তার, অফ আর স্কুল তার বিদ্যালয়, অর্থাৎ তার বিদ্যালয়ে অনেকজন এমন লিটিল ডক্টর আছে, তার মধ্যে একজনের নাম হচ্ছে আলিয়া, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। এ একজন লিটিল ছোট্ট ডক্টর ডাক্তার, ওয়ার কাজ করা, ফর জন্য, ফিজিক্যাল শারীরিক, ওয়েলবিং সুস্থতা, অফ এর স্টুডেন্ট ছাত্রছাত্রী। তাহলে এ লিটিল ডক্টর ওয়ার্ক ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং, একজন ছোট্ট ডাক্তার তো সে হচ্ছে শারীরিক সুস্থতার জন্য কাজ করে, অফ স্টুডেন্ট ছাত্রছাত্রীর। সে ভিজিট পরিদর্শন করা, ক্লাসেস শ্রেণীগুলোতে, অ্যান্ড এবং টেক নেওয়া, মেজারমেন্ট পরিমাপ, অফ এর হাইট উচ্চতা, ওয়েট ওজন, অ্যান্ড এবং টেম্পারেচার তাপমাত্রা, অফ এর স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী। তাহলে সে ভিজিট দ্য ক্লাসেস, সে শ্রেণীগুলোতে পরিদর্শন করে, অ্যান্ড টেক মেজারমেন্ট এবং পরিমাপ নেয়, অফ দ্য হাইট উচ্চতা, ওয়েট ওজন, অ্যান্ড টেম্পারেচার অফ স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীর তাপমাত্রা। সে হেল্প সাহায্য করে, টু দিকে, ডিস্ট্রিবিউট অর্থাৎ বিতরণ করতে, ডর্মিং মানে হচ্ছে কৃমিনাশক, ট্যাবলেট মানে ট্যাবলেট, অ্যান্ড এবং ভিটামিন মানে ভিটামিন, ক্যাপসুল মানে ক্যাপসুল। তোমরা ট্যাবলেট এবং ক্যাপসুলের পার্থক্য জানবে, ওষুধের দোকানে এটি পাওয়া যায়। অ্যামং মানে হচ্ছে সকলের মাঝে, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী। তো শি হেল্প টু ডিস্ট্রিবিউট, সে বিতরণ করতে সাহায্য করে, ডর্মিং ট্যাবলেট অর্থাৎ কৃমিনাশক ওষুধ, অ্যান্ড ভিটামিন ক্যাপসুল এবং ভিটামিন ক্যাপসুল বিতরণ করতে, অ্যামং দ্য স্টুডেন্ট অর্থাৎ সব ছাত্রছাত্রীর মাঝে বিতরণ করতে সে সাহায্য করে। সে সাজেস্ট পরামর্শ দেয়, স্টুডেন্ট ছাত্রছাত্রীদের, টু দিকে, টেক নেওয়া, ডর্মিং কৃমিনাশক, ট্যাবলেট মানে ট্যাবলেট, আফটার পরে, একটি মেল মানে খাবার। তাহলে সে সাজেস্ট দ্য স্টুডেন্ট, সে ছাত্রছাত্রীদের পরামর্শ দেয়, টু টেক দ্য ডর্মিং ট্যাবলেট অর্থাৎ কৃমিনাশক ওষুধ খেতে, এখানে টেক মানে খাওয়া বোঝাচ্ছে, আফটার এ মেল অর্থাৎ একবার খাবারের পরে। সে আক্স জিজ্ঞাসা করে, দেম তাদেরকে, টু দিকে, ড্রিঙ্ক পান করতে, সেফ নিরাপদ, ওয়াটার পানি। তাহলে শি আক্স দেম, সে তাদেরকে জিজ্ঞাসা করে, টু ড্রিঙ্ক সেফ ওয়াটার নিরাপদ পানি পান করতে। সে অলসো আরও আক্স জিজ্ঞাসা করা, স্টুডেন্ট ছাত্রছাত্রীদের, টু দিকে, ওয়াশ ধোয়া, হ্যান্ড হাতগুলো, বিফোর পূর্বে, টেকিং নেয়া, ফুড খাবার। শি অলসো আক্স দ্য স্টুডেন্ট, সে আরও ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করে, টু ওয়াশ হ্যান্ড হাত ধুতে, বিফোর টেকিং ফুড খাবার খাওয়ার পূর্বে। আলিয়া কিপ রাখা, হেলথ স্বাস্থ্য, রেকর্ড মানে হচ্ছে সংরক্ষণ, অফ এর স্টুডেন্ট ছাত্রছাত্রী। তাহলে আলিয়া কিপ দ্য হেলথ রেকর্ড, আলিয়া স্বাস্থ্য সংরক্ষণ করে রাখে, অফ দ্য স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য তথ্যগুলো সংরক্ষণ করে রাখে। হোয়েন যখন একজন স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী, ফিল অনুভব করে, চিক অসুস্থ, অর অথবা গেট পাওয়া, হার্ট আঘাত। তাহলে হোয়েন স্টুডেন্ট ফিল চিক অর গেট হার্ট, যখন একজন ছাত্র বা ছাত্রী অসুস্থ অনুভব করে অথবা আঘাত পায়, সে অর্থাৎ সে বলতে আলিয়াকে বোঝাচ্ছে, রেসপন্স সাড়া দেয়া, কুইকলি দ্রুততার সাথে, হুইথ সাথে, একটি ফার্স্ট মানে প্রথম এইড বক্স, এখানে ফার্স্ট এইড বক্স বলতে প্রাথমিক চিকিৎসা বাক্সকে বোঝাচ্ছে।
তাহলে শি রেসপন্স কুইকলি হুইথ এ ফার্স্ট এইড বক্স, সে একটি প্রাথমিক চিকিৎসা বাক্স নিয়ে দ্রুত সাড়া যায়। অর্থাৎ এমন পরিস্থিতি হলে সে এই ফার্স্ট এইড বক্স নিয়ে দ্রুত ওই ছাত্রছাত্রীর কাছে চলে আসে। সে অলসো আরও ইনফর্ম জানায় টিচার শিক্ষকদের ইন ভিতরে কেস কারণে অফ এর অ্যান একটি ইমার্জেন্সি মানে জরুরি। তাহলে শি অলসো ইনফর্ম টিচার, সে আরও শিক্ষকদের হচ্ছে জানায় ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি যে কোনো জরুরি অবস্থায়। আলিয়া এনজয় উপভোগ করা হার্ট তার ওয়ার্ক কাজ অ্যাজ মতো লিটিল ছোট ডক্টর মানে ডাক্তার। আলিয়া এনজয় হার ওয়ার্ক, আলিয়া তার কাজ উপভোগ করে অ্যাজ লিটিল ডক্টর ছোট ডাক্তার হিসেবে। তারপর দেখো 2.1 এখানে কয়েকটি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর আমরা দেব। এখানে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রাইট দ্য অ্যান্সার ইন ইউর এক্সারসাইজ বুক, অর্থাৎ তোমার অনুশীলন খাতায় উত্তরগুলো লেখো। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়, রাইট লেখা, অ্যান্সার উত্তর, ইন ভিতরে, ইওর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক মানে বই। তাহলে দেখো এই 5টি কোশ্চেনের উত্তর এখন আমরা দেব। এখানে আছে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটিল ডক্টর, অর্থাৎ একদম ছোট্ট ডাক্তার হিসেবে আলিয়া কি করে। আলিয়া ভিজিট ক্লাসেস, আলিয়া শ্রেণীগুলোতে পরিদর্শন করে। অ্যান্ড মেজার দ্য হাইট, সে উচ্চতা মাপে। ওয়েট ওজন, অ্যান্ড টেম্পারেচার এবং তাপমাত্রা অফ স্টুডেন্ট ছাত্রছাত্রীর। শি হেল্প ডিস্ট্রিবিউট ডোর্মিং ট্যাবলেট, সে কৃমিনাশক ওষুধ বিতরণ করতে সাহায্য করে। অ্যান্ড ভিটামিন ক্যাপসুল এবং ভিটামিন ক্যাপসুল। শি কিপ হেলথ রেকর্ড, সে স্বাস্থ্য সংরক্ষণ করে রাখে। প্রোভাইড ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা সে সরবরাহ করে। অ্যান্ড ইনফর্ম টিচার, শিক্ষকদের সে জানায়। ইন ইমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থায়। এখন তোমরা এত বড় করে না লিখে শুধু প্রথম সেন্টেন্সটিও লিখতে পারো। দেখো আমি এখানে এই উত্তর লিখেছি। আলিয়া ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের উচ্চতা, ওজন এবং তাপমাত্রা মাপে। সে কৃমিনাশক ট্যাবলেট এবং ভিটামিন ক্যাপসুল বিতরণে সাহায্য করে। সে স্বাস্থ্য রেকর্ড রাখে, প্রাথমিক চিকিৎসা দেয় এবং জরুরি অবস্থায় শিক্ষকদের জানায়। তারপরে বিতে হোয়েন শুড স্টুডেন্ট টেক দ্য ডোর্মিং ট্যাবলেট, অর্থাৎ কখন ছাত্রছাত্রীদের কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত। অ্যান্সার স্টুডেন্ট শুড টেক দ্য ডোর্মিং ট্যাবলেট আফটার এ মেল, অর্থাৎ একবার খাবারের পরে বা খাবারের পরে ছাত্রছাত্রীদের কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত। স্টুডেন্ট ছাত্রছাত্রী, শুড উচিত, টেক নেওয়া, ডোর্মিং মানে হচ্ছে কৃমিনাশক, ট্যাবলেট মানে ট্যাবলেট, আফটার পরে, এ একটি, মেল মানে খাবার। তাহলে দেখো এখানে স্টুডেন্ট কোশ্চেন এভাবে ছিল স্টুডেন্ট তারপরে শুড এভাবে লিখেছি স্টুডেন্ট শুড, তারপরে টেক দ্য ডোর্মিং ট্যাবলেট সেটি লিখেছি টেক দ্য ডোর্মিং ট্যাবলেট, তারপরে উত্তরে শুধু এটি এসেছে আফটার এ মেল এটি। নিচে আমি বাংলা লিখেছি শিক্ষার্থীরা খাওয়ার পরে কৃমিনাশক ট্যাবলেট খাওয়া উচিত। সি হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ টু স্টুডেন্ট অ্যাবাউট ওয়াটার, অর্থাৎ পানি সম্পর্কে আলিয়া ছাত্রছাত্রীদের কি উপদেশ দেয়। আলিয়া আস্ক স্টুডেন্ট, আলিয়া ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করে টু ড্রিঙ্ক সেফ ওয়াটার, অর্থাৎ নিরাপদ পানি পান করতে। তাহলে আলিয়া শিক্ষার্থীদের নিরাপদ পানি পান করতে বলে। এখানে দেখো আমরা এভাবে লিখেছি এই যে আলিয়া কি উপদেশ দেয়, আস্ক সবসময় জিজ্ঞাসা করে, স্টুডেন্ট এই যে স্টুডেন্ট এখানে ছিল, তারপরে উত্তরে এটি এসেছে টু ড্রিঙ্ক সেফ ওয়াটার নিরাপদ পানি পান করতে। ডি হোয়াট ডাজ আলিয়া ডু ইফ স্টুডেন্ট ফিল চিক অর গেট হার্ট, আলিয়া কি করে যখন একজন ছাত্র বা ছাত্রী অসুস্থ অনুভব করে অথবা আঘাত পায়। দেখো শি রেসপন্স কুইকলি, সে দ্রুত সাড়া দেয় হুইথ এ ফার্স্ট এইড বক্স, একটি প্রাথমিক চিকিৎসা বাক্স নিয়ে। অ্যান্ড ইনফর্ম টিচার, শিক্ষকদের জানায়। ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি, জরুরি অবস্থায়। সে তো এখানে দেখো অ্যান্সার হয়েছে এখানে আলিয়ার পরিবর্তে শি লিখেছি, তারপরে রেসপন্স সাড়া দেয়, কুইকলি হুইথ এ ফার্স্ট এইড বক্স অ্যান্ড ইনফর্ম টিচার ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি। তো এভাবে আমরা লিখেছি উত্তরটি।
তারপরে ইতে হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটিল ডক্টর, যে আলিয়া ছোট্ট ডাক্তার হিসেবে তার কাজকে উপভোগ করছে। তো এখানে দেখো আলিয়া এনজয় হার ওয়ার্ক, আলিয়া তার কাজকে উপভোগ করছে বিকজ শি ক্যান হেল্প আদার, কারণ সে অন্যদের সাহায্য করতে পারে, স্টুডেন্ট অর্থাৎ অন্য ছাত্রছাত্রীদের স্টে হেলদি স্বাস্থ্যকর থাকতে, অ্যান্ড ফিল গুড ভালো অনুভব করতে, অ্যাবাউট হেল্পিং দেম তাদেরকে সাহায্য করে আর কি। এখানে বাংলা আছে দেখো, আলিয়া তার কাজ উপভোগ করে কারণ সে অন্য শিক্ষার্থীদের সুস্থ রাখতে সাহায্য করতে পারে এবং এতে সে ভালো অনুভব করে। অর্থাৎ এই আলিয়া দিয়ে শুরু হয়েছিল, আলিয়া এনজয় হার ওয়ার্ক, এভাবে আলিয়া এনজয় হার ওয়ার্ক। তো কি কারণে সে তার কাজকে উপভোগ করে? বিকজ, কারণ দিয়ে, কারণ শি ক্যান হেল্প আদার স্টুডেন্ট, সে অন্য ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারে, স্টে হেলদি অর্থাৎ অন্য শিক্ষার্থীদের সুস্থ রাখতে সাহায্য করতে পারে, অ্যান্ড ফিল গুড অ্যাবাউট হেল্পিং দেম, এবং এতে সে ভালো অনুভব করে। দেখো এভাবে আমরা 5টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। এখন আমরা বইয়ে যাব। দেখো তারপরে আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, এখানে আর্টিকেল আছে 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দু। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে কেন্দ্রবিন্দু, বালকপাত। ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার, ইউজ ব্যবহার, অফ এর আর্টিকেল মানে আর্টিকেল। আর্টিকেল বলতে এ এন এবং দাকে বোঝায়। উই ইউজ এ অর অ্যান, আমরা এ অথবা অ্যান ব্যবহার করব হোয়াইল টকিং অফ অ্যানি পার্সন অর থিং, যখন আমরা কোনো ব্যক্তি অথবা জিনিসের সম্পর্কে কথা বলবো। টকিং কথা বলা, হোয়াইল যখন, অ্যানি কোনো, পার্সন ব্যক্তি, অর অথবা থিং জিনিস। তাহলে উই ইউজুয়ালি ইউজ এ, আমরা সাধারণত এ ব্যবহার করব বিফোর ওয়ার্ড অর্থাৎ শব্দের পূর্বে, স্টার্টিং উইথ কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে এমন শব্দের প্রথমে আমরা এ ব্যবহার করব। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, এ পেন একটি কলম, এ বুক একটি বই, এ টেবল একটি টেবিল, এ ফ্লাওয়ার একটি ফুল, এ মোবাইল একটি মোবাইল। তাহলে দেখো এই শব্দগুলোর প্রথমে কনসোনেন্ট অর্থাৎ বি, টি, এফ, এম এগুলো কনসোনেন্ট, শুধুমাত্র এ, ই, আই ও ইউ এগুলোই হচ্ছে ভাওয়াল। তারপরে দেখো আছে উই ইউজুয়ালি ইউজ অ্যান, আমরা সাধারণত অ্যান ব্যবহার করব বিফোর ওয়ার্ড, যে শব্দগুলোর পূর্বে স্টার্টিং উইথ ভাওয়াল অর্থাৎ স্বরবর্ণ আছে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অ্যান অ্যাপল একটি আপেল, অ্যান এগ একটি ডিম, অ্যান আমব্রেলা একটি ছাতা, অ্যান এলিফেন্ট একটি হাতি, অ্যান অরেঞ্জ একটি কমলালেবু। তাহলে এগুলোর প্রথমে দেখো এ, ই, ইউ, ই, ও এগুলো আছে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই লেটারগুলো হচ্ছে ভাওয়াল আর বাকিগুলো কনসোনেন্ট। তারপর দেখো এখানে আছে উই ইউজ দা, আমরা দা ব্যবহার করব হোয়াইল টকিং অফ ডিফাইন্ড পারসন অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি, প্লেস স্থান, অর থিংস জিনিসের, অর্থাৎ ডিফাইন নির্দিষ্ট করে ব্যক্তি, স্থান এবং জিনিসের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, দ্য সান সূর্যটি, দ্য মুন চাঁদটি, দ্য আর্থ পৃথিবীটি, দ্য রিভার নদীটি। অর্থাৎ সূর্য একটি, চাঁদ একটি, পৃথিবী একটি এবং নদী এর পূর্বে দা বসে। 3.2তে দেখো কিছু এখানে ফিল ইন দ্য গ্যাপ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, যথার্থ আর্টিকেল ব্যবহার করে। ফিল পূর্ণ করা, ইন ভিতরে, ব্ল্যাঙ্ক ফাঁকা স্থান, হুইথ সাথে, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথার্থ, আর্টিকেল মানে আর্টিকেল। তাহলে শি ফাউন্ড অ্যান এগ ইন হার লাঞ্চ বক্স, সে তার দুপুরের খাবার বাক্সে একটি ডিম খুঁজে পেয়েছিল। তো এগ এখানে ই আছে তাই এখানে অ্যান বসেছে। উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন, আমরা বিকালবেলা খেলার মাঠে যাই, এখানে প্লেগ্রাউন্ড নির্দিষ্ট স্থান তাই দা বসেছে। দেয়ার ইজ অ্যান এলিফেন্ট অ্যাট দ্য জু অর্থাৎ চিড়িয়াখানা একটি হাতি আছে। দেয়ার সেখানে, অ্যান একটি এলিফেন্ট হাতি, জু চিড়িয়াখানা। এলিফেন্টে দেখো ই আছে তাই অ্যান বসেছে। হি লিভ ইন অ্যান ওল্ড হাউস, সে একটি পুরাতন বাড়িতে বাস করে, লিভ বাস করা, ওল্ড পুরাতন, হাউস বাড়ি। এখানে ওল্ডে ও আছে, এটি একটি ভাওয়াল তাই এখানে অ্যান বসেছে। আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন, আমি বাগানের ভিতরে একটি বিড়াল দেখেছিলাম।
দ্য ক্যাট ওয়াজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছিল। তো দেখো এখানে এ ক্যাট আছে অর্থাৎ একটি বিড়াল, এটা বাগানের ভিতরে দেখেছে, এটা বাগানটা হচ্ছে নির্দিষ্ট স্থান। আর এই আগে এ ক্যাট বসেছে একটি বিড়াল, সেটি যখন নির্দিষ্ট হয়ে গেছে তখন পরের ক্ষেত্রে দা বসবে, দা ক্যাট, এভাবে স্লিপিং ঘুমানো। তারপর দেখো 4.1 এস ইমাজিন, মনে করো ইউ আর এ লিটিল ডক্টর, তুমি একজন ছোট্ট ডাক্তার ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের। রাইট হোয়াট ইউ উইল ডু, লেখো তুমি কি করবে ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে অ্যাজ এ লিটিল ডক্টর, একজন ছোট্ট ডাক্তার হিসেবে। মার্ক আর্টিকেল, আর্টিকেল মার্ক করো ইন ইউর রাইটিং, তোমার লেখায়। আর্টিকেল বলতে এ অ্যান্ড দাকে বোঝায়। ইমাজিন মনে করা, ইউ তুমি, আর হয় লিটিল ছোট্ট, ডক্টর ডাক্তার, ইন ভিতরে, ইওর তোমার, স্কুল বিদ্যালয়। তাহলে ইমাজিন ইউ আর এ লিটিল ডক্টর ইন ইউর স্কুল, মনে করো যে তুমি তোমার বিদ্যালয়ের একজন ছোট্ট ডক্টর। রাইট লেখা, হোয়াট কি, ইউ তুমি, উইল হবে, ডু করা, ইন ভিতরে, ইওর তোমার, স্কুল বিদ্যালয়, অ্যাজ মতো, লিটিল ছোট, ডক্টর মানে ডাক্তার। রাইট হোয়াট ইউ উইল ডু, লেখো তুমি কি করবে ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে, অ্যাজ এ লিটিল ডক্টর, একজন ছোট্ট ডাক্তার হিসেবে। মার্ক মানে হচ্ছে দাগ দেয়া, আর্টিকেল মানে অনুচ্ছেদ বোঝায়। এই আর্টিকেল বলতে এ অ্যান্ড দা, ইন ভিতরে, ইওর তোমার, রাইটিং মানে লেখায়। তাহলে মার্ক আর্টিকেল ইন ইওর রাইটিং, তোমার লেখায় এই আর্টিকেল যেগুলো থাকবে সেগুলোকে তুমি দাগ দিবে বা হাইলাইট করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের পর্বে আমরা এই ইউনিটেরই বাকি পেজগুলো আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আমাদের ক্লাস 4-এর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো, ভর্তি হতে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত এমন ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখো, তাহলে নিয়মিত আপডেট পাবে। ধন্যবাদ সবাইকে।